হঠাৎ করে হাজব্যান্ড বায়না ধরলো যে চালের রুটি দিয়ে গরুর মাংস খাবে। যদিও ঈদের সময় থেকে গরু মাংস খেতে একেবারে ইচ্ছে করছিল না, কিন্তু যেহেতু হাজব্যান্ড খেতে চেয়েছে সেই জন্য রান্না করতে হবে। এই তো বিকেলবেলা কিন্তু রুটি বানাতে শুরু করে দিয়েছে, এদিকে কিন্তু গরুর মাংস রান্না করেছি। সবাই কিন্তু অনেক অনেক মজা করে খেয়েছি, এত মজা লেগেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালবেলা যখন আমি রান্নাবান্না করছিলাম তখনই কিন্তু আপনাদের ভাইয়া বলছিল আজকে গরুর মাংস দিয়ে চালের রুটি খাবো। যেহেতু হাজব্যান্ড খেতে চেয়েছে, না করলে কি হবে, সেই জন্য কিন্তু বিকেল বেলায় আমি চালের গুঁড়োগুলো বের করে নিচ্ছিলাম। যেহেতু আপনাদের ভাইয়া এখন অফিসে আছে, আমি এখন বানাবো। বানাতে তো বেশ কিছুটা সময় লাগবে, আর এদিকে আমার গরুর মাংসগুলো একেবারে বরফ হয়ে গিয়েছে। কি করব, অনেক কষ্ট করে কিন্তু টানা হেঁচড়া করে একটা প্যাকেট খুলে নিয়েছি, এখন সেটা ভেজাতে দিয়ে দেব। চালের রুটি এবং গরুর মাংস রান্না করতে করতে প্রায় কিন্তু আমার সন্ধ্যা পার হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়াও চলে আসবে, ভাবছি গরম গরম ওকে খাইতে দেবো। মোর সঙ্গে কিন্তু রুটি খেতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু ও কখনোই গরুর গোস্ত দিয়ে কিন্তু রুটি খেতে চায় না। এই তো আমি এখন সুন্দর করে গুঁড়োটা তৈরি করে নিচ্ছিলাম। এখানে সামান্য একটু লবণ এবং সয়াবিন তেল দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি, এর মধ্যেই কিন্তু আমি আটাগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এভাবে সুন্দর করে আস্তে আস্তে নেড়ে চেড়ে কিন্তু সুন্দর করে খামিরটা করতে হবে, তাহলে উটিগুলো এত বেশি ভালো হবে। এদিকে তো বানাতে শুরু করে দিয়েছি, অন্যদিকে কিন্তু আমি গরুর মাংসটাও বসিয়ে দিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এক এক করে কিন্তু সমস্ত রুটি আমি একসঙ্গে নিচে বসিয়ে বানিয়ে নিচ্ছিলাম। ধানের রুটি বানাতে না এত বেশি ভেজাল হয় যেটা বলার মতো না, কখনো কখনো কিন্তু ভেঙে যায়। আর এমনিতে যে আমরা ময়দার আটাগুলো দিয়ে রুটি বানাই, এগুলো বানাতে আমার অনেক বেশি ভালো লাগে। একটা সময় ছিল আমি ধানের রুটি কখনো বানাতেই পারতাম না, কিন্তু এখন খুব সুন্দর করে বানাতে পারি। এই তো এক এক করে সমস্ত উটি তৈরি করে নিয়েছিলাম, আর আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। উটি বানাতে অনেক বেশি ভালো লাগে, আর সবাইকে এদের বেড়ে খাওয়াতে তো অনেক অনেক বেশি ভালো লাগে। আমার পরিবারের জন্য আমার কিছু করতে অনেক বেশি ভালো লাগে, যাতে ওরা হ্যাপি হয়, যে জিনিসটা ওরা খেতে অনেক বেশি পছন্দ করবে। আমি কিন্তু সবসময় সেটাই চেষ্টা করি। এই তো রুটিগুলো এক এক করে বানিয়ে নিচ্ছিলাম, আর কিন্তু বেশি রুটি বানাচ্ছি না। আমি কিন্তু এখানে প্রায় 15 থেকে 20টা রুটি তৈরি করেছি। এগুলো কিন্তু আমরা তিনজন মিলে খেতে পারিনি, অনেকগুলো থেকে গিয়েছিল। এই একেবারে তো না বলছি বানাটা ঠিক না। এইদিকে এক এক করে কিন্তু রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম, অন্যদিকে কিন্তু আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। যেহেতু গরুর মাংসটা আমি কড়াইতে রান্না করতে বেশ সময় লাগবে, আমি যদি প্রেশার কুকারে দিয়ে দিতাম তাহলে কিন্তু খুব কম সময়ে হয়ে যেত। ভাবছি আজকে প্রেশার কুকারে দেবো না, ধীরে ধীরে সিদ্ধ করবো, আর এত বেশি মজা করে রান্না করব। যেহেতু হাজবেন্ড খাবে, ছেলে খাবে, তাদের জন্য তো স্পেশালি বানাতে হবে, তাই না? এদিকে আমি এক এক করে বানাচ্ছিলাম, অন্যদিকে মোরসিনে কিন্তু একটা একটা করে খাচ্ছিল। ও কিন্তু ধানের রুটিটা একটু কম পছন্দ করে, মাত্র 2টা রুটি সে খেয়েছে। আর ফুলকো ফুলকো রুটি দেখলে যে আমার এত বেশি ভালো লাগে, যেটা বলার মতন, আমি নিজের উপর নিজে ফিদা হয়ে যাই। যখন রুটিগুলো এভাবে ফুলকো ফুলকো হয় আমার এত এত ভালো লাগে। এই তো আমার সেই গরুর মাংসগুলো এখন পর্যন্ত কিন্তু কষিয়ে নেওয়া হয়নি, আমি জাস্ট একটু সমস্ত মশলা অ্যাড করে পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এরপর কিন্তু সুন্দর করে কষিয়ে কষিয়ে একটু ঝোল রেখে দেব। যদিও আমরা ঝোল একটু কমই খাই, কিন্তু আজকে যেহেতু আমরা রুটি দিয়ে খাবো সেই জন্য ভাবছি একটু ঝোল রেখে দেবো। রান্না বান্না কমপ্লিট, এখন আমরা সবাই কিন্তু একসঙ্গে খেতে বসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।